হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। এইদিকে গভীর রাত, শহরের বড় ফ্ল্যাট, ঝলমেলে আলোক রোশনি। সামিরা তার ড্রেসিং টেবিলের সামনে সাজগোজ করতে ব্যস্ত। সে ধীরে ধীরে ফোনটা হাতে নেয় এবং নরম গলায় ফোনের ওপাশে কাউকে বলতে থাকে। জিসান, তুমি কি আমার রুমে আসবে? তোমার জন্য খুব সুন্দর স্পেশাল একটা সারপ্রাইজ আছে। ওপাশে জিসান ফোন হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, এত রাতে তোমার ঘরে কেন আসবো? জিসান, আমি তোমাকে নিয়ে অনেক ভেবেছি। আমি চাই আজ রাতটা শুধু আমাদের হোক। তুমি আমার কাছে আসো। তুমি ভুল জায়গায় ভালোবাসা খুঁজছো সামিরা। আমি কারো শরীর চাই না, আমি চাই সত্য আর মনে শান্তি। সামিরার মুখটা কালো হয়ে যায়। সে নিজেকে সামলে নিলেও ভেতরে ভেতরে ক্ষোভ জমে ওঠে। পরের দিন সকালবেলা সামিরা জিসানের কাছে আসে, কিছু বলতে যাবে এমন সময় সামিরার ফোনে একটি ফোন কল আসে। সেখানে স্ক্রিনে ভেসে ওঠে কালো রহিম নামটা। সামিরা পাশ ফিরে কথা বলতে যায়, কিন্তু জিসান কিছুটা দূরে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে ফেলে। আজ রাতে মিতু যেখানেই থাকে সেখানেই থেকে হামলা হইব। আর ওই যে রূপা নামের মেয়েটা, সে পালাই গেছে। আমার লোকজন জানতে পারছে আরিফ তারে নিয়ে গেছে। তার মনে হইতেছে রূপা আমাকে সব কথা ফাঁস কইরা দিব। ওই মিতুর আর রূপার আমার হাতের থেকে কেউ বাঁচাতে পারবে না। আর এখন তো আমার সাথে আছে এই শহরের মাফিয়া শরীফুদ্দিন। দুইজনে মিলল উপরে শেষ কর্ম। সাধারণ একটা মেয়েকে বেঁধে রাখতে পারো নেই, ও পালায় কি করে? এখন যদি সব কিছু ফাঁস হয়ে যায়, বুঝতে পারছো কি হবে? মিতুরে দলে ফিরাইতে চাইছিলাম, কিন্তু সে যখন ফিরবই না, তো তারে শেষ কইরা দিব। তুই যেমন কইরাই হোক, এই জিসান্ডারে এই সমস্ত কিছু জানতে দিবি না। ঠিক আছে রহিম ভাই, আমি জিসানকে আটকে রাখবো। এই কথা শুনে জিসানের শরীর কেঁপে ওঠে। সে কিছু বলে না, সে চুপচাপ সামিরার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, কি এমন কথা আর কি এমন কাহিনী আমাকে আটকে রাখবে? মানেটা কি? শরীফুদ্দিন আর কালো মানিক দুজনে একসাথে হয়। শরীফুদ্দিন তার লোকজন পাঠায় মিতু যেখানে থাকে সেখানে। মিতু বসেছিল, আরিফ বাহিরে গেছে, রূপা ঘরে এক কোণে বসা। ঠিক তখনই শরীফুদ্দিনের লোকজন হামলা চালায় মিতুর বাসায়। তারা মিতু আর রূপাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নেয়। আচমকা হামলা হওয়ায় মিতু অনেক চেষ্টা করেও কিছু করতে পারে না। চারপাশে হইচই পড়ে যায়। আশেপাশের লোকজন সবাই দৌড়ে আসলেও কিছুই করার থাকে না। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হয় আরিফ। সে দেখে একটা গাড়িতে করে মিতু আর রূপাকে তুলে নিয়ে যাচ্ছে। আরিফ চেষ্টা করেও একা সবকিছু সামলাতে পারে না। হাই খোদা, কেন বারবার বিপদ তোর উপর দিয়ে আসে মিতো? বিপদের জন্য তোরে আমি গ্রাম থেকে শহরে নিয়ে আসলাম। এই শহরেও তোর বিপদ পিছু ছাড়ছে না। কি করবো আমি একা? সামিরা বুঝতে পারছে কালো রহিম আর তার পরিকল্পনা খুব ভালোভাবেই কাজ করছে। সামিরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। হঠাৎ পাশ ফিরে দেখে পাশে দাঁড়িয়ে আছে জিসান। জিসান সামিরার দিকে তাকিয়ে বলে ওঠে, তাহলে এ হচ্ছে তোমার আসল চেহারা? তুমি তোমার স্বার্থ ব্যবহার করছো। আমার শহরে নিয়ে আসাটা, এটা তোমার একটা স্বার্থ ছিল। সামিরা ভরকে যায়। কিছু বলার আগেই জিসান সামিরার সামনে এসে দাঁড়ায় আর বলে, এখনো আমাকে সত্যিটা বলো, আসলে তোমার উদ্দেশ্যটা কি? অন্ধকার গুদাম ঘরে মিতু আর রূপাকে নিয়ে আসা হয়েছে। শরীফুদ্দিন দাঁড়িয়ে আছে, পাশেই কালো রহিম সিগারেট হাতে হাসছে। কালো রহিম মুখ বাঁকা করে বলে ওঠে, আজকে সব শেষ। একবারের হাত থেকে গেলে আর খুঁজে পাওয়া যাইব না কাউকে। মিতুর দিকে তাকিয়ে শরীফুদ্দিন বলে ওঠে, এতদিন তো কাল রহিমকে ধোকা দিয়েছিস। তোর কি মনে হয় আমার মতো শরীফ হলেও তুই বোকা বানিয়ে পার পাবি? আমি শহরের মাফিয়া। একবার যে আমার নজরে পড়ে তাকে আমি আমার থেকে বেশি দিন দূরে থাকতে দিই না। আজকের রাত হবে স্মরণীয়। কেউ আমাদের হাত থেকে ওদেরকে বাঁচাতে পারবে না।
ঠিক তখনই হঠাৎ দরজায় নক হয়। শরীফ তার গুন্ডা একজনকে ইশারা করে দেয় দরজা খুলে দেওয়ার জন্য। আর তখনই সেখানে নাটকীয়ভাবে ঢুকে পড়ে জিসান। পাশে দাঁড়িয়ে আছে সামিরা। জিসান একটু নাটকীয় স্টাইল করে বলে ওঠে, ও আচ্ছা, তাই বুঝি। আজকে রাত ওদের শেষ রাত, একটু সময়টা বাড়িয়ে দিলে হতো না? কালো রহিম অবাক হয়ে তাকায় সেই দিকে। সে সামিরাকে চিৎকার করে বলে ওঠে, আমি তোকে একা আসতে বলেছিলাম, আর তুই কি না এই আপদটাকে সাথে নিয়ে এলি। তুই ভুল করছিস রে, ওই ম্যাডাম আমাকে সাথে করে নিয়ে আসেনি। সামিরা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কালো রহিম শরীফুদ্দিনের দিকে তাকিয়ে বলে, এই হচ্ছে মিতুর বোকা সোকা জামাই। সে নাকি শহরে চালাক হয়ে গেছে, হ্যাঁ? দেখো কি হিরো স্টাইলে কথাবার্তা বলছে। শরীফুদ্দিন ইশারা দেয় তার গুন্ডাদেরকে মিতু আর রূপাকে সবাই নিয়ে যাওয়ার জন্য। আর তখনই জিসান চিৎকার করে বলে ওঠে, ওদেরকে ছুঁয়ে তো দেখ, তোদের বুক ফুরিয়ে দেব। এই কথা শোনা মাত্রই গুন্ডারা ঝাঁপিয়ে পড়ে জিসানের উপর। সামিরা একপাশে সরে আসে। সেখানেই শুরু হয় তুমুল মারামারি। জিসান একে একে গুন্ডাদের কাবু করলেও কালো রহিম বন্দুক তাক করে মিতুর কপালে ঠেকায় আর বলে, এক পায়ে গলে ওর মাথা উড়িয়ে দেব। জিসান থমকে দাঁড়িয়ে যায়, নিঃশ্বাস আটকে আসে। মিতুর চোখে ভয়, তবু ভেতরে ভরসা শুধু জিসানের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই বাহিরে গর্জে ওঠে এক সাইলেন। চারপাশ ঝলকে ওঠে এক লাইটের ঝলকে। গুদামের ছাদ ভেঙে স্পষ্ট লাইট পড়ছে রহিমের মুখে। বাইরে থেকে ভেসে আসে পুলিশের কণ্ঠ। সবাই আত্মসম্পন্ন করো, পুলিশ চারপাশে তোমাদের ঘিরে ফেলেছে। এরই মধ্যে ভিতরে প্রবেশ করে আরিফ। সে গর্জে উঠে বলে, তোদের খেলা শেষ, আর রহিম তোর রাজত্ব আজ শেষ হয়ে যাবে। আরিফ এগিয়ে এসে মিতু আর রূপার বাঁধন খুলে দেয়। পুলিশ গুন্ডাদেরকে ধরাশায়ী করছে। গোদামের ভেতরে যখন ধোঁয়ায় পরিপূর্ণ, তখন কালো রহিম আর শরীফুদ্দিন পালাতে চায়। হঠাৎ তাদের সামনে এগিয়ে আসে মিতু। তার চোখে সেই আগুন, মাফিয়া বউয়ের দাপট। মিতু চিৎকার করে বলে ওঠে, আজ তো আর পালাইতে দিব না। সে একটা লোহার রড তুলে নেয়। শরীফুদ্দিন তার কাছে তেড়ে আসে। মিতু এক ঝটকায় রড ঘুরিয়ে তার হাঁটুতে মারে। ধপ করে পড়ে যায় শরীফুদ্দিন। মিতু হাসতে হাসতে বলে, কি হইল মাফিয়া বস? তুই তো মাফিয়া খেলা খেলতে চাইছিলি, এখন শুরু কর খেলা। শরীফুদ্দিন চেঁচিয়ে বলে ওঠে, উফ, কালা রহিম, তোরে কইছিলাম এই মেয়েটা বউ না, একটা ডাইনি। আর এই ডাইনির খোঁজ তোরে খেয়ে দিতে কইছিল আমারে। পাশ থেকে গুন্ডারা হাসি চেপে রাখতে পারে না। শরীফুদ্দিনের মুখের দিকে তাকিয়ে সবাই মুখ চেপে ধরে রাখে। কালো রহিমের সঙ্গে মুখোমুখি হয় মিতুর। তার সামনে এসে দাঁড়ায় আর বলে, তোর তো খুব শখ আমারে দলে টানার, শান্তিতে আমার সংসারটা করতে দিলি না। আমারে তোর চাই। তা ঠিক আছে, আগে আমার অ্যাকশন সহ্য কর, পরে আমি আইতাছি তোর দলে। এ কথা বলেই সে একটা বোতল সামনে নিয়ে রহিমের দিকে এগোতে থাকে। কালো রহিম ধীরে ধীরে বন্দুক হাতে নিয়ে গুলি চালাতে চায়। আর তখনই মিতু একটা কাচের বোতল ছুঁড়ে মারে কালো রহিমের হাতে। বোতলটা ফেটে ছিটকে রহিমের চোখে মুখে যায়। কালো রহিম চোখ ডলতে ডলতে বলে ওঠে, আরে উফ, আমার চোখটা চলে চাইতেছে রে। উফ, অসভ্য ফাজিল মাইয়া লোক। উফ, আমার চোখটারই শেষ করে দিল। মিতু সুযোগ নিয়ে দৌড়ে গিয়ে রহিমের কলার ধরে একটা ধাক্কা দেয়। রহিম ধপাস করে পড়ে যায় মলার স্তূপে। মিতু তখন ঠাট্টার সুরে বলে ওঠে, তুই এই শহরটারেও ময়লা করতে চাইছিলি, তাই এই ময়লার মধ্যেই জায়গা তোর। তখনই ভেতরে প্রবেশ করে পুলিশ। শরীফুদ্দিনকে টেনে দাঁড় করায় পুলিশ আর বলে, বেশ কতদিন যাবৎ তোকে অ্যারেস্ট করার জন্য খুঁজছিলাম, এভাবে তোকে পেয়ে যাব ভাবিনি। মাফিয়া গ্যাং, এবার তোর খেলা শেষ। এবার শ্বশুর বাড়ি গিয়ে মাফিয়া মাফিয়া খেলা খেলবি। আরিফ কালো রহিমকে টেনে তোলে আর বলে, সময়ের প্রয়োজনে অনেকেই অজান্তে তোর মতো লোকদের দলে থাকে, না জানতে অনেক অন্যায় কইরা ফেলায়। কিন্তু সে তখন তার ভুল বুঝে ন্যায়ের পথে ফিরে আসতে চায়। তখন তোগো মতো মানুষের লাইগা সেটাও পারে না। যতদিন তোরা থাকবি ততদিন মানুষে ভালো পথে চলতে দিবি না। তাই তোগো জায়গা ওই জেলের মতো নরকেই হওয়া উচিত। এত কিছুর পর হঠাৎ করে এক পা দুই পা করে সামিরা সেখান থেকে চলে যেতে চায়। ওটা দেখে রূপা চিচিয়ে বলে ওঠে, ওই যে পালাইতাছে, ওরে ধরো,
সব চক্রান্তের নায়িকা ওই শহরের ম্যাডাম। সামিরা কান্নাজড়িত কণ্ঠে জিসানের দিকে তাকিয়ে বলে। জিসান, আমি তোমাকে অনেক ভালোবাসি। জিসান সামিরার দিকে এগিয়ে আসে আর শীতল কণ্ঠে বলে। ভালোবাসা দিয়ে যদি কোনো কিছু ধ্বংস হয় তাইলে সেটা ভালোবাসা না, সেটা হচ্ছে বিষ। এ কথা শুনে সামিরার মুখটা শুকিয়ে যায়। সামিরা কান্নাজড়িত কণ্ঠে বলে। আমি সব করেছি জিসান, আমি তোমাকে চেতাম, কিন্তু মৃত্যুর বিরুদ্ধে সব চাল আমার নতুন না। কালো রহিমের সাথে মিলে আমি সমস্ত মিথ্যা প্রমাণ সাজিয়ে তোমাকে দেখিয়েছি। মৃত্যুর কাছে থেকে আমি তোমাকে কেড়ে নেবার জন্য শহরে নিয়ে এসেছি। আমি যতই যা কিছু বলেছি সব কিছু তোমাকে পাওয়ার জন্য বলেছি, আর আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য বলেছি। সামিরার চোখগুলো লাল হয়ে ওঠে। সে আর কিছু বলে না। মিতু এগিয়ে এসে বলে। আমি তোমার ভাইরে খুন করি নাই। এটা পুরাই মিথ্যা কথা। তুমি কেমনে জানছো আমি জানি না, আর কে তোমার ভাই সেইটাও আমি চিনি না। তবে আমি শুধু এইটা জানি, হঠাৎ একদিন এক লোক রাস্তার মধ্যে গাড়ি থামাইয়া বুকের ব্যথায় ছটফট করতেছিল। আমি তারে বাঁচানোর লাইগা পানি আনতে গেছিলাম, কিন্তু আমি যখন পানি লইয়া ফিরে আসি তখন আমি আর তারে পাই নাই। আশেপাশে কাউরেই দেখি নাই, কিন্তু একটা সরু বাস্তা আমারে কইল এইখানে যেই লোকটা ছিল সেই লোকটার একজন বয়স্ক মানুষ নিয়ে গেছে। এ কথা শুনে সামিরার মুখটা চুপসে যায়। সে চুপচাপ তাকিয়ে থাকে জিসানের দিকে। আর ঠিক তখনই আরিফ এগিয়ে আসে। এইদিকে ওদের সাথে মারামারি করার সময় মিতুর হাত কেটে যায় এবং সেখান থেকে অনেক রক্ত ঝরতে থাকে। সেদিকে মিতুর কোনো খেয়াল নেই। সে তাকিয়ে আছে জিসানের মুখের দিকে। হঠাৎ করে আরিফ সেখানে এগিয়ে আসে এবং একটা কাপড় দিয়ে মিতুর হাত চেপে ধরে, আহত জায়গাটায় বেঁধে দেয়। এই দৃশ্য দেখে যেন জিসানের ভেতরটা জ্বলে যেতে থাকে। সে কিছুতেই এই দৃশ্য সহ্য করতে পারছে না। তার চোখ গড়িয়ে বেরিয়ে আসে এক ফোঁটা জল। মনে মনে বলতে থাকে, কেন এই দৃশ্য আমার সহ্য হচ্ছে না, কেন এই দৃশ্য আমার সহ্য হচ্ছে না। আমি তো আমার ভুলের জন্যই আমার মৃত্যুকে হারিয়েছি, এখন অন্য কেউ তার সেবা করছে, এটা আমি কেন সহ্য করতে পারছি না। ঠিক তখনই আরিফ এগিয়ে আসে। তার হাতে আহত মিতুর হাত ধরে রেখেছে। ধীরে ধীরে সে জিসানের সামনে এসে দাঁড়ায়। একটা হাত বাড়িয়ে জিসানের হাতটা হাতে নিয়ে মিতুর হাতটা জিসানের হাতের মধ্যে দিয়ে বলে। জিসান, এতদিন তুমি যে ভুলটা করেছো সেটা সামিরা আর কালো রহিমের খেলা ছিল। মিতু সবসময় তোমার জন্য লড়েছে, তোমাকে ভালোবেসেছে, এমনকি আজও সে তোমার জন্যই কাঁদে। আমি তার নীরব কান্নার সাক্ষী। আমি শুধু ওর পাশে ছিলাম একজন পুরনো বন্ধু হিসেবে। আরিফ একটু থেমে যায়। তার চোখগুলো জ্বালা করছে। তারপরে সে ধীরে ধীরে বলে ওঠে। আমি হয়তো মিতুকে মনে মনে ভালোবাসতাম, কিন্তু আমার ভালোবাসা কখনো তোমাদের মন ভাঙার জন্য ছিল না, বরং তোমাদের জোড়া লাগানোর জন্য। আমি সবসময় মিতুকে সম্মানের সাথে আগলে রেখেছি, আর তোমাদের ভুল বোঝাবুঝি যাতে অবসান হয় সেই প্রমাণ খুঁজেছি। আজ আমি তোমার কাছে মিতুকে ফিরিয়ে দিলাম। মিতুর চোখে অশ্রু জমে ওঠে। মিতু জিসানের দিকে তাকায়। জিসান ধীরে ধীরে হাত বাড়িয়ে মিতুকে জড়িয়ে ধরে। দুজনে অশ্রু ভরা ভেজার মিলন যেন সবার সামনে। আরিফ হালকা একটা হাসি দেয়। ওপরে আকাশের দিকে তাকায়। দূর থেকে রূপা সবকিছু দেখছিল। সে এগিয়ে আসে। আরিফ তার হাতটা ধরে ফেলে আর বলে, চলো তাহলে আমরা এবার বিদায় নেই। আরিফ আর রূপা ধীরে ধীরে বাহিরে চলে আসে। পুলিশের গাড়ি চলে যায়। সামিরা লজ্জায় মাথা নিচু করে চোখের জল ফেললেও পুলিশ তাকে ছেড়ে দেয় না। কালো রহিম ও শরীফুদ্দিনকে হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে নিয়ে যায়। পাশের গাড়িতে সামিরাকে উঠিয়ে নেয় মহিলা পুলিশ কনস্টেবল। জিসান মিতুর দিকে তাকায়, হাত ধরে টেনে কাছে নিয়ে আসে। মিতুকে জড়িয়ে ধরে বলতে থাকে, কি গো, আমাকে কি মাফ করেছো? মিতু একটা হাসি দিয়ে জিসানকে জড়িয়ে ধরে। এবার থেকে শুধু আমরা দুজন, আর কোনো ভুল বোঝাবুঝি না। আমরা দুজন মিলে এবার শুরু করব নতুন জীবন, যেখানে কোনো সামিরা থাকবে না, থাকবে না কোনো কালো রহিমের কালো ছায়া। মিতু জিসানের দিকে তাকায়। জিসান মিতুর কপালে একটা চুমু দিয়ে বলে, কি মাফিয়া বউ, সব ভুলে শুরু করবে তো নতুন করে? মিতু একটা হাসি দিয়ে জিসানকে জড়িয়ে ধরে। আর এখানেই আমাদের গল্পের শেষ। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, আমাদের গল্পটা শোনার পর আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।
প্লিজ 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 বন্ধুরা, আর ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।